নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। দেখো, সকালবেলা উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, বাসি দরজায় জল দিয়েছি, দিয়ে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে সব ফুল তুলবো জানো তো, কারণ মালা গাঁথবো। কালকে রাত্রে ফুলের দোকানে গেছিলাম, গাঁদা ফুলের মালা নিইনি। সেই গাঁদা ফুলের মালাও একদিন পরই শুকিয়ে যাচ্ছে। আবার যেহেতু গাছে ফুল হচ্ছে, ওই জন্য সব ফুলগুলোই তুলে নিলাম, কারণ ফ্ল্যাটের কেউ নেয় না, আর নেয় কাজের লোকেরা। এবার এইটুকুনি ফুল তো, তাহলে 4টে মালা ভালোভাবে হয়ে যাবে। আর এটার থেকে যদি খানিকটা রেখে দিতাম না, মানে মালার টেনে টুনে হয়েও ঠাকুরকে তো একটু চরণে দিতে হয়, সেই ফুলটা থাকতো না। তা আমি সকালবেলা উঠেই ফুলটা তুলেই, জামা কাপড় তো চেঞ্জ করাই ছিল, মালাটা গেঁথে নিলাম। এবার থেকে না তাই করব, মানে সুতোটা এখানেই আমি রেখে দিয়েছি। এই যে নতুন ওয়াল মানে টিভি ক্যাবিনেটটা বানানো হয়েছে বা শোকেসটা বানানো হয়েছে, ওর উপরে একটা পেপার পেতে মালাগুলোকে গেঁথে নিলাম। মানে একটা কাজ না এগিয়ে থাকলো। এমনিও সকালবেলা উঠে দেখো এদিক সেদিক কী করি, এই ঘরে না তরকারি থাকে কাটতে পারি, না আটা মাখতে পারি, ওই ব্যায়াম করে হয়তো ডায়েরিতে কিছু লিখলাম। ফ্ল্যাটের মানে হিসাবগুলোও তো আমাকেই রাখতে হয়, খরচপাতি সবই তো আমি করি, আমাকেই রাখতে হয়। সেইগুলো হয়তো একটু লিখলাম। কাজের কাজ কিন্তু করি না, অনেকটা সময় থাকে সকালে। ওই জন্য আমি ভেবেছি যেদিনকে মালা গাঁথবো সুতো এই ঘরেই রেখে দিলাম, সকালে উঠে মালা গেঁথে নেবো। তারপর চা করে খেয়ে এই ঘরে আসলাম, এসে আজকে রুটি করব। বেশ কয়েকদিন ধরে না গরমের চোটে চিড়ে আম কলাই ওর বাবাকে দিচ্ছি দই দিয়ে, আমিও তাই খাচ্ছি। আবার 2-1 দিন ব্রেড ডিম দিয়েও করেছি। কিন্তু ছেলে কি হয়, ওই চিড়ে আম করলে ওর জন্য আবার আলাদা কিছু করতে হয়, ও তো চিড়ে দই খেতেই চায় না। আমটা আলাদা কেটে দিলে খায়। তা প্রথমে কুমড়ো আলু কাটলাম, তারপর ভাবলাম কি যদি কম হয়ে যায় আবার একটু পটল বরবটিও দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে জল ঢেলে দিলাম। এরপর লাস্টে একটু ভাজা মশলা দেবো, সামান্য একটু ঘি দেবো, একটু চিনি দেবো, তা খেতে ভালো লাগে। করে তারপরে ওর বাবাকে আগে 2টো রুটি করে দিচ্ছি, ওর বাবা খেয়ে চলে যাবে, তারপরে আমাদের রুটিটা করব। মানে গরমের দিন না রুটি করার কথা ভাবলেই যেন গায়ে জ্বর আসে। রাতে কিন্তু আমাকে রুটি করতেই হয়। মানে রবি সোমবার রুটি করেছিলাম, মাংস ছিল, মাংস থাকলে মাংস বা সয়াবিন আলুর দম ডিম এগুলো থাকলেই রুটি করি। আর বাদবাকি ডাল টাল থাকলে না, মাছের ঝোল থাকলে ভাতটাই করে রাখি দুপুরবেলায়। কালকেও যেমন ডিম আলু দিয়ে ভাজা করে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি টুচি, ওর বাবাও খেয়েছিল, ছেলেও খেয়েছিল। আর আজকেও ভাতই করে রাখবো, রাত্রিবেলায় ওই ডালের বড়া করব আজকে। আর ছেলে যেহেতু ওই জল ঢালা ভাত খেতে চায় না, তো ওর ভাতটা আলাদা রেখে দেবো। ওর বাবা খাচ্ছে, তারপরে আমাদের রুটিটাও করে নিলাম। দেখো রুটি করার মজা দেখো, মানে চোখের মধ্যে চলে গিয়ে চোখ জ্বালা করছে। এবার রুটি করতে করতে তো হাতও দেওয়া যায় না চোখে। তারপরে ওই ওড়নাটা দিয়েই মুছছিলাম, মানে চোখ জ্বালা করতে থাকে রুটি করতে গিয়ে, ভাবতে পারছো। তারপর ওর বাবা চলে গেল, আমি গেটটা দিয়ে দিলাম। এখন তো তোমাদের আগেই বলেছি, এখন আমার হাজব্যান্ড চলে এসছে কাঁচরাপাড়ার SBI ব্রাঞ্চে। এখন আর গাড়ি নিয়ে যায় না, স্কুটি নিয়েই যায়। গাড়ি নিয়ে যেতে মনটা উসখুস করে, ওর কিন্তু গাড়ি রাখার জায়গা নেই, যেহেতু ব্রাঞ্চটা একদম মেন রোডের ওপরে। কাঁচরাপাড়ার যে লক্ষ্মী সিনেমা হল আছে তার পাশেই SBI ব্রাঞ্চে ওর এখন ট্রান্সফার হয়ে এসছে। এবার যার জন্য গাড়িটা ওই 1-2 দিন সন্ধেবেলায় বের করে একটু চালিয়েছিল অফিস থেকে আসার পর। এত গাড়িটা কেনার পর থেকেই তো জাগুলি ব্রাঞ্চে নিয়ে যেত, ওটা একটা অভ্যাস ছিল। আর এখনও স্কুটি করে যেতে ও ঠিক মন ভরে না। এরপর পুঁই শাক করে নিলাম, নিয়ে দেখো ছেলের সাথে একটু বকাঝকা করলাম। ও নয় খাটে বসেই পড়ে, কোমরটাকে বেঁকিয়ে টেকিয়ে তারপর দিলাম আচ্ছা মতন না দিলে ভয় পায় না। তারপর একটা চেয়ার নিয়ে গিয়ে ওর যে পড়ার বেঞ্চটা বানানো ছিল সেটাকে সরিয়ে ফ্যানের নিচে দিয়ে চেয়ার দিলাম। আমি এখান থেকে উঠলে তো পিঠে গিয়ে মারবো আমি, পিঠটা না বেঁকে যাচ্ছে। ওইভাবে বেঁকে চুড়ে বসে ও পড়ছে। কবের থেকে বলছি, ভালোভাবে বললে না শুনতে চায় না। তারপর খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করলাম, তারপর শুনেছে। তারপরে ওর বাবা মুছেছিল আজকে। ভাবলাম কি নতুন ঘরটা মুছি, বিশ্বাস করো আর ইচ্ছা করলো না। আজকে সন্ধ্যেবেলায় মুছবো। আমি না 2-1 দিন সন্ধ্যেবেলায়ও মুছে ঘেমে যাই তো, তারপরে গাটা ধুয়ে নিই।
আবার জ্বালা আছে জানো তো, আমি না মানে বারবার গায়ে জলও ঢালতে পারি না, এমন শরীর আমার, পচা শরীর। অনেকে আছে তো গরম লাগছে একটু জল ঢাললো, সেটাও আমি পারি না, ঠান্ডা লেগে যায়। এরপর ঠাকুরের বাসনগুলো ধুলাম, প্রথমে পিতাম্বর দিয়ে মেজে রেখেছিলাম, তারপরে দেখো তামার বাসন না পিতাম্বর দিয়ে মাজলেই চকচক করে। এই আসনটা দেখো আগে একদিন দেখিয়েছিলাম, লোকনাথ বাবার পুজোর দিন, মানে পুজোর জন্যই কেনা, নতুন তার আগের দিন কিনে এনেছিলাম। চিকনের কাজ করা, কি সুন্দর সাদা ধপধপ করছিল। এবার ফুলের দাগে দেখো কেমন দাগ হয়েছে, কেমন দেখেই না আমার মনটা আর কি বলবো, কান্না পাচ্ছিল। এত সুন্দর জিনিসটা, ঠাকুরের আসন, পা দেবো, সাদা ধপধপ করছে। তারপরে না কি করলাম, ভিজিয়ে শ্যাম্পু মাখিয়ে রাখলাম, কিন্তু মনে হচ্ছে যেন দাগটা চলে যাবে, অতটা দাগ বোঝা যাচ্ছিল না। এই দেখো ঠাকুর বাসন মাজার পরেও দেখো চান করে এসছি, কি অবস্থা। এরপরে যখন পুজো দিতে যাব তখন কি হবে জানো তো, এই যে সিঁথির সিঁদুরটা, কপালের সিঁদুরটা নাক দিয়ে পরে ওরকম হবে। যখন ফ্যানটা অফ করে দেবো, কিছু কাজ তো পুজোর সময় ফ্যান চালিয়েই করি, এমন আজকে যেমন ধরো এই যে ধূপবাতি টাতি যেগুলো মেজেছি, ঘরটা রেডি করব, ঠাকুরের মালা তো আজকে গাঁথাই আছে, চন্দন টন্দন বাটবো, এইগুলো সব আমি কী করে ফ্যান চালিয়ে করি। এখন আর কি প্রদীপ ধূপকাঠিটা জ্বালাবো না, প্রদীপ ধূপকাঠিটা জ্বালাবো একদম লাস্টে। ওই বলে না, নিজে বেচে বাপের নাম, তা আমারও হয়েছে তাই, এখন নিজে বেচে ভগবানের নাম, সব রেডি করে তারপরে প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি জ্বালাবো। তারপরে চন্দনটা বেটে নিলাম, চন্দনের মধ্যে একটু আগুরুও দিলাম, আর ঠাকুরকে তো গোলাপ জল রোজ স্প্রে করি, চন্দন আর আগুরু মেশানো চন্দনটা আর কি সব মালায় মাখিয়ে দিলাম। আর কালকে কোনো ফুলের মালা আনিনি, কালকে এনেছি আমের পল্লব, গোলাপ তো শুক্রবারের জন্য ঠাকুরের জন্য আনি, বেলপাতা, পান, তারপর হচ্ছে তোমার কলা, পদ্ম ফুল এনেছি, এগুলোই এনেছি। আর হচ্ছে তুলসী পাতা তো আমার গাছে থাকে, আর জবার কুড়ি চেয়েছিলাম, দেখো একটাও ফোটেনি, কি অবস্থা। জবার কুড়িগুলো ফেলেই দেবো, ওগুলো আর কোন ঠাকুরকে দেবো। এরপর পদ্মটাকে ফুটিয়ে নিলাম, নিয়ে ওই চন্দন মাখিয়ে দিলাম। মালা না, ঠাকুরকে মালা পরানোর আগে ঠাকুরের সুগন্ধি খুব প্রিয়, চন্দন আগুরু মাখিয়ে দিতে হয়। এরপর ঘরটাকেও রেডি করে নিলাম, কলা বসিয়ে দিয়ে পানের উপরে বসালাম। আর হচ্ছে ঠাকুরকেই দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছি, ঠাকুরের কপালে, ঠাকুরের হাতের শাখায়। ওই ঠাকুরকে পরানোর পরে আমার হাতের শাখা সিদ্ধিতেও আমি পরে নিই। আর এই পুজো করার সময় না কারোর কথা আমার মনে পড়ে, আমি বলি না ইউটিউব ছেড়ে দিলেও আমার মনে পড়বে রূপকথা, না রূপলেখা, ভুলে যাই গো, এখন তো আর বোধহয় দেখে না। ও বলেছিল যে কলার মুখটা দিতে হয় ঠাকুরের দিকে। আর একটা বোন বলেছিল যে ওই আমি ফুলটাকে না উল্টে দিতাম, বলে দিদি ওরকম ফুলগুলোকে উল্টে দাও কেন, মানে যেগুলো ঠাকুরের আসনে সাজায়, তারপর থেকে আমি এইভাবে দিই। তো ওই যে কিছু কিছু মানুষের কথা দেখবে মনে থেকে যায়। এই কলার ব্যাপারটা আমার আর ভুল হয় না, ওই একদিন বলেছিল। তারপর দেখো বৃহস্পতিবার বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিলে কি ভালো লাগে না বলো, মনটাই তৃপ্তি লাগে। আমার তো লাগে, একটু অভিমান আমি করি ঠাকুরের উপর, জানো তো, কার কাছে করব বলো। ওই এক হিটলার বর আমার, তার কাছে অভিমান ঝগড়া করতে গেলে সে উল্টে আমার কাঁদিয়ে ছাড়বে, তার সাথে ঝগড়া করেও মজা নেই। আবার হচ্ছে তাহলে অভিমানটা কার সাথে করব, করি সব এই ঠাকুরের সঙ্গে, জানো তো। তারপরে দেখো মালা টালা গেঁথে সুন্দর করে পুজো টুজো দিয়ে দিলে কি যে ভালো লাগে না, আমার মনটাই ভালো লাগে, বিশ্বাস করো। অনেকের আছে মানে আত্মতৃপ্তি যে যেটাতে খুঁজে পায়, কেউ সাজগোজ করে নিজের প্রতি যত্ন নিয়ে, আমার হচ্ছে ঘরদোর পরিষ্কার করে ঠাকুরকে সুন্দর করে মালা টালা দিয়ে পুজো করে, এটাতেই আমার আত্মতৃপ্তি। আজকে রান্না করেছি শুধু পুঁই শাক, আর হচ্ছে পুঁই শাকটা তো আগেই রান্না করেছিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। পুঁই শাকের মধ্যে কিচ্ছু দিইনি, শুধু আলু পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে, এটা দারুণ লাগে, কোনো সবজি না। আর কালকের মাছের ঝোল, পুঁটি মাছও অল্প একটু আছে, কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম সেটাও আছে, আবার সেই মেটে আলুও রয়েছে। আজকে ওর বাবার ব্যাংকে মিটিং ছিল, তাই আসতে একটু দেরি হলো, দুপুরে টানা ঘুম দিয়েছিলাম, দিয়ে বিকালে ওর বাবার জন্য অপেক্ষা করছিল। এখন না এটাও নেশা হয়ে গেছে, ওর বাবার জন্য অপেক্ষা করি, আসলে একসাথে এইখানে বসে চা খাই, ওর বাবা আসলে বসে বসে চা খেলাম দুজনে গল্প করতে করতে। আর এই দেখো পাশের বাড়ির ফুলটা দেখেই আজকের ভিডিওটা শেষ করছি, কি ভালো লাগছে দেখো রাতের আলোতে,
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।